মঙ্গলবার বিকেলে গোপন সংবাদে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে এক শিশু কন্যা সহ মোট 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে জিআরপি থানার পুলিশ। গোপন সংবাদের খবর পেয়ে জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরা মঙ্গলবার বিকেলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায়। অভিযানকালে বিকেল 3টের দিকে পার্সেল গেট দিয়ে শিশু কন্যাকে কোলে নিয়ে এক পুরুষ ও মহিলাকে স্টেশনের দিকে সন্দেহজনকভাবে আসতে দেখে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা দাবি করে তারা ভারতীয় নাগরিক, কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিআরপিএফ থানায় নিয়ে আসে এবং সেখানে জোর জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে সোমবার রাতে বাংলাদেশের বাগেরহাট জেলা থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন থেকে বহিরাজ্যে যাচ্ছিল বলে তারা পুলিশকে জানায়। বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপিএফ থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। এদিন জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক আরও জানান, ধৃতদের কাছ থেকে 2টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এই মোবাইল সেটগুলো ট্র্যাক করে অবৈধভাবে সীমান্ত পারাপারে তাদের সাথে আর কারা জড়িত ছিল বা কে তাদের সাহায্য করেছে তা জানতে চেষ্টা করবে পুলিশ। বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে প্রায় 2টার দিকে যে একটা গ্রুপ যারা বাংলাদেশ থেকে ক্রস করে এসেছে ইন্ডিয়াতে এবং রেলে করে তারা বহিরাজ্যে যাবে। তো যখন আমরা এই খবরটা পেলাম, আমরা জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে ওই যে খবরটা এটার সত্যতা বা আমাদের কাছে বিলিভ মনে হয়েছে, তো আমরা সব চেকপোস্টে আমরা ছড়িয়ে ছিটিয়ে করি কিছু সিভিল ড্রেস এবং ইউনিফর্মে। তো যখন প্রায় 3টার দিকে তখন দেখলাম যে একজন মহিলা, একজন পুরুষ এবং তাদের সঙ্গে একটা বাচ্চা আমাদের পার্সেল যে গেট আছে আগরতলা স্টেশনে ওই দিক থেকে ঢোকার চেষ্টা করছে এবং খুব সাসপেক্টেড। তো তারপর আমরা ওনাদেরকে ওইখানে ডিটেইন করি। তো প্রথমে তো তারা বলেছে তারা ইন্ডিয়ান, কিন্তু তাদের কথাবার্তা অসংলগ্নতা দেখে আমরা থানায় নিয়ে আসি। তারপর আমরা দফায় দফায় জিজ্ঞাসা করতেই তারা ওপরে স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে এসেছে গতকাল রাত্রে, 4 তারিখ আর কি, সোমবার রাত্রে। তো এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না, কোনো ডকুমেন্ট। তো তারপর আমরা তাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয়, যার মধ্যে আমাদের নতুন আইন বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টও আছে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো ওনাদের নাম জিজ্ঞেস করলে একজন হলো রুমা বেগম, আরেকজন ওনার হাজব্যান্ড মোহাম্মদ জালাল আওলাদার, আর ওনার মেয়ে আছে একজন। তো তারা প্রত্যেকেই বাগেরহাট জেলার বাংলাদেশের বাসিন্দা বলে তারা জানায় আর কি। কোন দিকে প্রবেশ করেছে তারা? অ্যাকচুয়ালি তারাও এটা ঠিকভাবে বলতে পারছে না বা বলছে না মনে হচ্ছে। তো আমরা দেখছি ব্যাপারটা, তাদের আরও মোবাইল ফোন, তাদের যে মোবাইল ফোন ওইগুলি আমরা ট্র্যাক করে বা এগুলো থেকে কী কী আরও পেতে পারি বা কোন দিকে রুট তারা এসছে এবং কারা তাদেরকে সহযোগিতা করছে এই বিষয়টা আমরা দেখছি। এখন অবধি এই মাসে কতজন বাংলাদেশিকে ধরা হয়েছে? এক্সাক্ট তো হিসাবটা আমার কাছে নেই, তবে নিয়ার অ্যাবাউট হবে প্রায় 25-30 জনের মতো হবে লাস্ট মান্থে আর কি।